হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আরও একটা ছোট্ট ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবারের সন্ধেবেলা খুব সুন্দরভাবে ঠাকুরের তাকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করে একটু ধূপ দিয়ে সন্ধে দিয়ে দিলাম। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। সবার যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে আমার পাশে থাকবে, কেমন? আর এই ভিডিওটা একটু রাতের ভিডিও, ছোট্ট ভিডিও, কেউ স্কিপ করে দেখবে না। সন্ধে দিয়ে এসে গরম জল বসিয়ে দিলাম। গরম জলটায় কি করব, মেয়ের জন্য একটু কমপ্লেন করব, কারণ মেয়ে না স্কুল থেকে আসে 12টা 15-তে, তারপর 1টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমায়, অনেক তাড়াতাড়ি খেয়ে নেয়। তো ওকে একটু কমপ্লেন সন্ধেবেলা না দিলে বা কোনো টিফিন না করালে ওর একটু কষ্ট হয়। ওরা চকলেট কমপ্লেন পছন্দ করে, এটা হচ্ছে চকলেট কমপ্লেন। আর ওই যে বললাম, এটা সম্পূর্ণ রাতের ভিডিও, সন্ধ্যে থেকে রাত আমি কি করছি তারই ভিডিও। আর ঘরেই মানি প্ল্যানিং গাছটা লাগিয়েছি। এটা কেমন হয়েছে, কি সুন্দর পাতাগুলো! বহুদিনের শখ ছিল ঘরে মানি প্ল্যানিং করব, বড় বড় পাতা হবে। আর এই ডাব্বাগুলো কেমন হয়েছে, এটা আমি একটা অ্যাপস থেকে কিনেছি। কেমন হয়েছে আমাকে একটু প্লিজ জানাবে। 8টা সেটে 8টা থাকে। আমার তো খুব ভালো লেগেছে, বিশ্বাস করো, ভীষণ ভালো লেগেছে। কাঁচের নয়, খুব মোটা প্লাস্টিকের, পুরো এয়ার টাইট, জানো তো। একসঙ্গে 8টা পাওয়া গেছে, অসম্ভব ভালো। দাম এমন কিচ্ছু না, খুব অল্প দামের মধ্যে আমি নিয়েছি, 500 টাকার কমে। আর দেখো ঢাকনাটা পুরো এয়ার টাইট, খুব শক্তভাবে ঢাকনাটা লেগে যাবে। সব কিছু রাখার জন্য খুব সুবিধা। তোমাদের দেখালাম কারণ তোমরাও ইচ্ছা হলে নিতে পারো। ওটা নিয়েছিলাম মেশো থেকে। মেয়েকে বসে গেলাম কমপ্লেনটা খাওয়াতে, অনেকটা টাইম লাগে। ও এমনি কিছু সেমন খেতে চায় না। আমি যদি বসে বসে না খাওয়াই, দেখা যাবে এটাকে ও উল্টেও ফেলতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য বসে বসে খাওয়াচ্ছি, আর ক্যামেরা ধরেছি ও একটু আনন্দ করে তাড়াতাড়ি করে খেয়ে নেবে। পতিদেব চলে এলো আমার হাজব্যান্ড চলে এলো অফিস থেকে। আর ওকে বলেছিলাম আসার সময় একটু বাজার করে নিয়ে আসতে। কি কি বাজার করে নিয়ে আসলো আমি দেখাচ্ছি। আমার ঘরে সবজি অনেকটা ফুরিয়ে গেছে, আর মাছ তো একদমই নেই, একদমই ফুরিয়ে গেছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে আর কালকে শুক্রবার, এই দুটো দিন আমি আর কি আমিষ খাবো, আবার শনিবার নিরামিষ। তাই 2 দিনের মতন ওকে কিছু আনতে বলেছি। ও কী কী আনলো, এঁচোড় এনেছে। এঁচোড়টা কিন্তু খুব সুন্দর, আর একবার দেখাবো আমি। আর এটা পুঁই মিচুরিটা এনেছে। পুঁই মিচুরিটা পাকাটা এখানে পাওয়া যায় না, আমরা পাকাটা খেতে খুব পছন্দ করি, আর এটাও ভালো লাগে খেতে, এটাও খাবো। আর এনেছে মাছ। এই মাছটাকে আমরা বলি পাকাল মাছ। তোমরা কি বলো আমাকে জানাবে, কেমন? পাকাল মাছ বলি এটা। গায়ে না পিঠের দিকটা খুব কাঁটা। কাঁটাটা কিভাবে বাছতে হয় সেটাও নয় আমি দেখিয়ে দেবো, দেখাবো না, মুখে বলে দেবো। এই যে পুঁই মিচুরি, আর এ দেখো পাকাল মাছ। মোবাইলের ফ্ল্যাশ লাইটটাকে অন করে নিলাম, এবার দেখতে সুবিধা হচ্ছে। এঁচোড়টাও দেখো কি সুন্দর, দানা দানা এঁচোড়, দানাগুলো খেতে দারুণ লাগে। আর শনিবারের জন্য এঁচোড় আর হচ্ছে বেগুন, শনিবারে বেগুন পোড়া করবো আর এঁচোড়ের তরকারি করব। ব্যাস, আবার সানডেতে কিছু একটা চিকেন বা মাটন খেয়ে নেবো, হয়ে যাবে। মাছগুলোকে ভালো করে বেছে নিলাম। এই মাছের গায়ে না ছোট ছোট আঁশ থাকে, আঁশগুলোকেও বেছে নিলাম। মাথাটা কেটে ফেলে দিতে হয়, সেটাও ফেলে দিলাম। পেটের নোংরাগুলোও বার করে ফেলে দিলাম। আর পিঠের দিকটা ধারালো যে কাঁচিগুলো থাকে না, ওই কাঁচি দিয়ে সরু করে কেটে বাদ দিয়ে দিলাম পিঠের দিকটা। এই মাছের পিঠের দিকটায় এমন কাঁটা থাকে, পুরো হাতটা না ফুটো ফুটো হয়ে যায়। ওইটা ধরে একটু ধৈর্য ধরে লেজের দিক থেকে মাথার দিকে যদি সরু করে পিঠটা কাঁচি দিয়ে কেটে বাদ দেওয়া যায়, তাহলে ওই কাঁটার ঝামেলা থেকে বাঁচা যায়। আমি যেভাবে বললাম, যদি তোমরা করে দেখো দেখবে ভালো লাগবে। আর মাছগুলোকে হালকা হাতে ভেজে নেব। 500 মাছ আছে, সব মাছটাই করে ফেলবো। যদি একটু ঝোল পরের দিন থাকে তো থাকবে, এখনও তো অতটা গরম পড়েনি। আর এছাড়াও বাচ্চা কাচ্চা সংসার নিয়ে আমি এতটাই ব্যস্ত থাকি, কখনো কোনো তরকারি আমি একটু বেশি পরিমাণেও করে রেখে দিই, তাতে অসুবিধা নেই। পরের দিন আমার অনেকটা হেল্প হয়ে যায়। কিছু একটা করে নিলে পরের দিন তরকারি একটু থাকলে আমার অনেকটা কাজ এগিয়ে যায়। ওই যে এখানে তো আমার কোনো কাজের লোক আমি রাখিনি,
আমার একা হাতে সব করতে হয়, সেই জন্য যতটা পারি আমি কাজ গুছিয়ে রাখি। আবার বাচ্চাদের একটু পড়াশুনো, নিজের ভিডিও এডিটের কাজ, আমার 2টো ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজে কাজ করি, সব মিলে মিশে খুব ব্যস্ততা। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু ব্যস্ত থাকতে ভীষণ পছন্দ করি। মাছের ঝোলটা করলাম, কি দিয়ে করলাম বলো তো? কলা, আলু, সজনের ডাঁটা, ফুলকপি আর মাছ, আদা জিরে টমেটো বাটা দিয়ে খেতে বসে গেছি। সবাই খেতে বসে গেছি, যার জন্য ঝোলটা দেখছো কড়ার থেকে অনেকটা কম। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে ব্যালকনিতে দাঁড়িয়েছি। একটা মিষ্টি হাওয়া, কোনো ঠান্ডা নেই, গরমের একটা ওয়েদার এসে গেছে, খুব ভালো লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, আর টাটা।